আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে পাকা আমের ম্যাঙ্গো স্পঞ্জ কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে, তো আপনারা অবশ্যই বাসায় একবার রেসিপিটি ট্রাই করে দেখবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি দুটি পাকা আম নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে আমগুলো ছিলে নিব একটি চাকুর সাহায্যে। তো আমি একটি একটি করে কেটে নিচ্ছি। প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমের। দেখুন আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এটি কিউব করে কেটে নেব। তো আমি এভাবে চাকু দিয়ে আগে লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি, তারপর সাইড থেকে কেটে নিচ্ছি। এখন এভাবে কেটে নিলে কিউব করে কাটা হয়ে যাবে। এভাবে আমি দ্বিতীয় সাইডটা একই সিস্টেমে কেটে নেব। তো দেখুন এটা আমার কাটা হয়ে গেছে, প্রায় কেটে নিয়েছি। এখন আমি দ্বিতীয় আমটি শুরু করব। তো এটা আমি খোসা সহ এভাবে কেটে নিচ্ছি। তো দুই সাইড আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এভাবে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। তারপর সাইড দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন। তো আমি এটা চামচ দিয়ে তুলে নিচ্ছি বাটিতে। তো এখন আমি দ্বিতীয় পিসও এভাবে একইভাবে কেটে নিচ্ছি। এখন আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। আপনারা আমের ডেজার্টের জন্য অবশ্যই পাকা কালারফুল আম নেওয়ার চেষ্টা করবেন। তো আমার সম্পূর্ণ আমে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার দুইটি আমে এতটুকু হয়েছে কিউব করে কেটে নেওয়ার পরে। এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন এতখানি হয়েছে। 1 কাপ, দুটি আমে 1 কাপ পিউরি হয়েছে। এখন আমি একটি বাটিতে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের ডিম। ডিমটি রুম টেম্পারেচারে ছিল, আপনার ফ্রিজ থেকে নামিয়ে ডাইরেক্ট করতে যাবেন না। এখন আমি এটা চিনির সাথে ফেটিয়ে গলিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ চিনি গলে যাওয়ার পরে আমি এখানে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পিউরি। এখন আমি সম্পূর্ণ জিনিসে মেপে মেপে দিচ্ছি। 1 কাপ চিনি, 1 কাপ তেল, একটি ডিম, 1 কাপ পিউরি। এখন আমি সম্পূর্ণ মিশে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে নিব একইভাবে। আপনারা কিন্তু এই আমের সিজনে অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না এটা কতটা সফট এবং স্পঞ্জি। আর এটা আমি আজকে প্যাকেট আটা দিয়ে করতেছি। তো আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, চালনি দিয়ে সেঁকে নিচ্ছি। চেলে নিলে ভালো হয়, তো আমি চেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, চেলে নিচ্ছি। কেক বানানোর জন্য আটা ময়দা যেটা নেন না কেন চেলে নিলে ভালো হয়, এতে কোনো দলা পাকিয়ে থাকলে সেটা সরিয়ে ফেলা যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এখন বাটারটা রেডি করে নিচ্ছি। নেড়েচেড়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু আম কিউব করে। তো দেখুন এভাবে আমি কিউব করে নিয়েছি। এখন আমি এটা ব্যাটারের মধ্যে দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে কেক যখন খাবেন তখন কেকের বাইটে বাইটে আমের স্বাদ পাবেন। তো আমি এখানে একটি আমের 2 সাইড এভাবে কেটে খালি করে কিউব করে কেটে নিয়েছি। তো আমি 2 সাইডে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমার
আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা মিক্স করে নেব। এটা দেওয়ার পরে আলতো হাতে মিশিয়ে নেবেন, বেশি গাটাগাটি করবেন না। তো আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা রেডি হওয়ার পরে বেশিক্ষণ রেখে দিবেন না, সাথে সাথে বানিয়ে ফেলবেন। তো আমি এখানে একটি চায়ের সসপ্যান নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল আমি ব্রাশ করে নিচ্ছি, সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা আটা দিয়ে এখন আমি সম্পূর্ণ সসপ্যানে লাগিয়ে নিব। এটা বাটার পেপারের কাজ করে, কেকটা অতি সহজে উঠে আসে। তো লাগিয়ে নেওয়ার পরে অবশিষ্ট যে আটাটা থাকবে সেটা আমি জেরে ফেলে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ব্যাটার। তো সম্পূর্ণ ব্যাটারে আমি এখন এর মধ্যে ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি জাকিয়ে ব্যাটারটা বসিয়ে নিচ্ছি সমান করে। আর যদি কোনো হাওয়া ঢুকে থাকে সেটাও বের করে নিচ্ছি। দেখুন এভাবে জাকিয়ে সমান করে নিচ্ছি, হাওয়াও বের করে দিচ্ছি। তো সমানভাবে সেট হয়ে বসেছে ব্যাটার আমার। এখন আমি চুলায় একটি কড়াই আগে থেকে গরম করে নিয়েছি। এখন কড়াইয়ের উপরে আমি বসিয়ে দিয়েছি সসপ্যান। এখন আমি এটা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন 40 মিনিটের মতো ঢেকে রান্না করে নিচ্ছি। 40 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি একটি টুথপিকের সাহায্যে। দেখুন আমি আরেক সাইডেও দেখে নিচ্ছি হয়েছে নাকি, ভিতরে কাঁচা আছে নাকি সেটা বোঝা যাবে। দেখুন আমার ক্লিন বের হয়েছে টুথপিকটা, তার মানে হয়ে গেছে। তো আমি এখন তুলে নিচ্ছি। দেখুন উল্টা ফিট অনেক সুন্দর হয়েছে, পুড়ে যায়নি, এমনিতে উঠে এসেছে। আর এই ফিটটাও দেখুন কত সুন্দরভাবে কুক হয়েছে। দেখুন আমি চেপে দেখে দিচ্ছি কতটা নরম হয়েছে স্পঞ্জ। দেখুন সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। তো আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরের সাইড কেমন হয়েছে। দেখুন কাটার পরে বুঝতে পারবেন। যে আমি তুলে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে ভিতরে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।